ফাইনালি গাইস ইমোট পার্টি ইভেন্ট অফিসিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে আসতেছে। হ্যাঁ গাইস, ইমোট পার্টি ইভেন্ট কত তারিখে অ্যাড করা হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিব এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে কিন্তু তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তোমার অ্যাকাউন্টটি কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে গাইস কনফার্ম একটা রিং ইভেন্ট নিয়ে। যে রিং ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। সো এই রিং ইভেন্টটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য। আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি ভ্যালেন্টাইন স্পেশাল, এটা কিন্তু अवेलेबल করা হবে। আর এখানে গাইস তোমরা যে আইটেম ডেটগুলো দেখতে পাচ্ছ সেম আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্ট আসবে, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে আমাদের মেন পিএক্সএস ভিডিও রিং ইভেন্টের। আর এই আইটেম ডেটগুলো বের করতে গাইস বেশি একটা ডায়মন্ড লাগবে না, তোমরা কিন্তু অল্প কিছু ডায়মন্ড ওয়েস্ট করলে কিন্তু এই আইটেম ডেটগুলো বের করতে পারবে। অর্থাৎ 2 থেকে 3000 ডায়মন্ড ওয়েস্ট করলে গাইস এখান থেকে বান্ডেল প্লাস লুট বক্সের স্কিন এবং গাইস কার্টন স্কিন এগুলো কিন্তু বের করতে পারবা রিং ইভেন্ট থেকে। তো কেউ যদি বের করতে চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, কারণ এই রিং ইভেন্টের যে ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের 14 তারিখ। হ্যাঁ গাইস 14 তারিখ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু अवेलेबल করা হবে। এর জন্য বললাম গাইস কেউ যদি বের করতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তো এবার আসে হচ্ছে নেক্সট ওয়েপন রোল নিয়ে। তো নেক্সট ওয়েপন রোল বলতে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ বর্তমান কিন্তু আমাদের গেমের ভিতরে এই গানের ওয়েপন রোল চলতেছে। আর এটা চলে যাওয়ার পর যতটুকু নিউজ পাচ্ছি তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখন তোমাদের কিন্তু একটা ভিক্টর গানের স্কিন রিভিউ করলাম। এছাড়াও কিন্তু তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আরেকটি লেজেন্ডারি ম্যাক 10 এর স্কিন রিভিউ করতেছি। তো যতটুকু নিউজ পাচ্ছি বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য নেক্সট ওয়েপন রোল হিসেবে এই দুইটি গান স্কিন থেকে একটি গান স্কিন अवेलेबल করা হবে, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তো ওয়েপন রোল চেঞ্জ হতে কিন্তু আর অনেক দিন সময় বাকি রয়েছে, এখনই কিন্তু কনফার্ম ভাবে বলা যাবে না যে কোন গান স্কিনটা আমাদের ওয়েপন রোল আসতেছে, বাট পসিবিলিটি রয়েছে। আমি তোমাদেরকে যে দুইটি গান স্কিন রিভিউ করে দেখিয়ে দিলাম এগুলা নেক্সট ওয়েপন রোলে अवेलेबल করার, তার জন্য তোমাদেরকে এগুলা রিভিউ করলাম। আর আপকামিং সময় যখন ওয়েপন রোলের অফিশিয়াল ব্যানার আমি হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদের কনফার্ম ভাবে বলে দেবো যে কোন গান স্কিনটা ওয়েপন রোলে আসতেছে। এখন যেহেতু পসিবিলিটি রয়েছে এই দুইটি গান স্কিন থেকে একটা ওয়েপন রোলে অ্যাড করার, তার জন্য আগে থেকেই তোমাদের এই নিউজটা জানিয়ে রাখলাম। এর জন্য কিন্তু একটা লাইক আশা করতে পারি। সো যারা এখনো ভিডিওতে লাইক করো অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দাও। এছাড়াও কিন্তু বর্তমান আমাদের গেমের ভিতরে গোল্ড রোল হিসেবে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা মেল বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো এই বান্ডেলটা কিন্তু বর্তমান গোল্ড রোল রয়েছে। সরি গাইস, মেল বান্ডেল না ফিমেল বান্ডেল। সো এটা চলে যাওয়ার পর কিন্তু গেমের ভিতরে আরেকটি গোল্ড রোল বান্ডেল আসবে, সেটা হচ্ছে গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু সেই ফিমেল বান্ডেল গাইস একটা মেল ভার্সন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু হচ্ছে নেক্সট গোল্ড রোল বান্ডেল। তো 90% চান্স রয়েছে নেক্সট গোল্ড রোলে আমি তোমাদেরকে যে মেল বান্ডেলটা রিভিউ করে দেখিয়ে দিয়েছি এটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য अवेलेबल করার। সো দেখা যাক গাইস কি করা হয়। এখন যেহেতু আরো অনেক দিন সময় বাকি রয়েছে এর জন্য কিন্তু আগে থেকে তোমাদের একদম 100% শিওর বলতে পারলাম না, বাট আমি কিন্তু 90% শিওর দিচ্ছি যে নেক্সট গোল্ড রোল হিসেবে এই বান্ডেলটা এড করা হবে দুইটি সার্ভারের জন্য। একটু ওয়েট করো, অফিশিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কিন্তু কনফার্ম ভাবে তখন বলে দিব। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম গোল্ড রোল নিয়ে ততটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখন তোমাদের কিন্তু এঞ্জেলিক পেন নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো কি করা হবে আমাদের গেমের ভিতরে কিন্তু এঞ্জেলিক পেন নিয়ে হয়তোবা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এই রিং ইভেন্ট, তা না হলে কিন্তু আমাদের গেমের ভিতরে আরেকটি লাকরেল ইভেন্ট अवेलेबल করা হবে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে। এখন মনে করো যে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিয়েছি এই রিং ইভেন্টটা বাইরের বিভিন্ন সার্ভারে দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের সার্ভারের জন্য কিন্তু এখন আসবে না, কারণ এখন কিন্তু আমাদের ভ্যালেন্টাইন স্পেশাল কিছু রিং ইভেন্ট আসবে, কিছু লাকরেল ইভেন্ট আসবে। এই কারণেই কিন্তু এঞ্জেলিকের আইটেম ডেটগুলো নিয়ে এখন কোনোভাবে ইভেন্ট দেওয়া হবে না। তো ইভেন্টটা মেবি আসবে হচ্ছে OB48 আপডেটের পর। হ্যাঁ গেছে আমাদের এই মাসের 25 তারিখ কিন্তু OB48 আপডেট। আর আপডেটের পরে অবশ্যই তোমরা কিন্তু এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে হয়তো বা গেছে রিং ইভেন্ট, তা নাহলে কিন্তু লাকরেল ইভেন্ট গেমের ভিতরে अवेलेबल দেখতে পারবা। ওয়েট করো, অবশ্যই কিন্তু এঞ্জেলিকের আইটেম ডেটগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম এরকম রিং ইভেন্ট, তা না হলে কিন্তু লাকরেল ইভেন্ট চলে আসবে গেমের ভিতর। তাছাড়া গাইস OB48 আপডেটের গেমের ফাইলটা হাতে পেলে অবশ্যই তোমাদের কিন্তু এই ইভেন্টের কনফার্ম ডেটের কথা বলে দিব। সো এবার আসে হচ্ছে ভিডিও আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের পার্পল শেড বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস তোমরা অনেকেই কিন্তু নিউজ চাচ্ছ যে পার্পল শেড বান্ডেল আমাদের গেমের ভিতরে এই আপডেটে আসবে কিনা, সেটা অনেকেই জানতে চাচ্ছ। তো পার্পল শেড বান্ডেল মূলত আমাদের গেমের ভিতরে এই আপডেটও আসবে কিনা সেটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এখন। গাইস পার্পল শেড বান্ডেলের যে বিষয়টা সেটা কিন্তু হচ্ছে উইন্টার স্পেশাল আমাদের গেমের ভিতরে রিং ইভেন্টের মাধ্যমে আসার কথা ছিল, বাট গাইস উইন্টার ইভেন্ট চলে যাওয়ার পরও কিন্তু পার্পল শেড বান্ডেল আমাদের গেমের ভিতরে দেওয়া হয়নি। তো সত্যি কথা বলতে এখনো কিন্তু এটা নিয়ে অফিশিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য পার্পল শেড বান্ডেল
বান্ডেলের যে রিং ইভেন্টটা এটা কবে আসবে। তবে আমার যতটুকু মনে হচ্ছে এটা কিন্তু এখন কোনোভাবেই দেওয়া পসিবল নেই, বাট যদিও আমাদের OB48 আপডেটের সময় মানে আপডেটের পর তো রামাদান ইভেন্ট স্টার্ট করা হবে, তখন কিন্তু রামাদান উইশ ইভেন্ট আসবে, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। তো তখন কিন্তু রামাদান উইশ ইভেন্টের ভিতরে আমাদের পার্পল শেড বান্ডেলটা আসার চান্স অনেকটাই রয়েছে। তো দেখা যাক গাইস তখন আমাদের রামাদান উইশ ইভেন্টের ভিতরে পার্পল শেড বান্ডেলটা রাখে কিনা। যদি গাইস তোমরা হাইপ দেখো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পার্পল শেড বান্ডেলটা আমাদের রামাদান উইশ ইভেন্টের ভিতরে রাখবে। একটু বেশি করে হাইপ দেখো যদি এটা রিটার্ন চাও। এছাড়া কিন্তু পার্পল শেড বান্ডেল নিয়ে কোনো প্রকার অফিসিয়াল নিউজ আমি পাইনি, বাট দেখা যাক কি করা হয় আপকামিং সময়। যদি এটা নিয়ে অফিসিয়াল কোনো নিউজ পাই তাহলে তো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। সো এখন যতটুকু এটা নিয়ে নিউজ পেয়েছিলাম ততটুকুই তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে লল ইমোট রিটার্ন নিয়ে। গাইস তোমরা কিন্তু প্রায় প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো যে লল ইমোট আমাদের গেমের ভিতরে কবে রিটার্ন করা হবে। এটা কিন্তু প্রায় প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, তার জন্য কিন্তু লল ইমোটের বিষয়টা তোমাদের ক্লিয়ার করবে এখন যে লল ইমোট আমাদের গেমের ভিতরে কবে দেওয়া হবে। দেখো গাইস লল ইমোটের যে বিষয়টা সেটা হচ্ছে আমি যতটুকু নিউজ পাচ্ছি আমাদের OB48 আপডেটের পর, হ্যাঁ গাইস আমাদের OB48 আপডেটের পর কিন্তু লল ইমোটটা স্টোরের ভিতরে এড করতে পারে, এটা কিন্তু আমি নিউজ পাচ্ছি। আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু বলে দিচ্ছে যে OB48 আপডেটের পর লল ইমোটটা আমাদের স্টোরের ভিতরে আবারও কিন্তু অ্যাভেলেবল করা হবে। তো লল ইমোটটা কিন্তু আগে স্টোরের ভিতরে ছিল, বাট গাইস হঠাৎ করে কিন্তু এটা কি করা হলো আমাদের স্টোর থেকে উঠিয়ে নেওয়া হলো। উঠিয়ে নেওয়ার পর কিন্তু কোনো প্রকার ইভেন্টের ভিতরে এটা রিটার্ন করা হচ্ছে না। তবে এখন কিন্তু নিউজ বেরিয়ে আসছে যে OB48 আপডেটের পর স্টোরের ভিতরে লল ইমোটটা এড করা হবে, তার জন্য গাইস আগে থেকেই তোমাদের নিউজটা জানালাম। দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু নিউজ পেয়েছিলাম তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের ইমোট পার্টি ইভেন্ট নিয়ে। গাইস কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু ভ্যালেন্টাইন স্পেশাল গাইস ইমোট পার্টি ইভেন্ট একটা ইমোট রোল ইভেন্ট আসছে। হ্যাঁ গাইস ভ্যালেন্টাইন স্পেশাল আমাদের গেমের ভিতরে অফিশিয়াল ভাবে কনফার্ম একটা ইমোট রোল ইভেন্ট আসবে, আর যেটার অফিশিয়াল যে PGXL ভিডিও সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে ভ্যালেন্টাইন স্পেশাল গাইস লাক রোল ইভেন্টের অফিশিয়াল PGXL ভিডিও। আর এখানে গাইস তোমরা যে ইমোটগুলো দেখতেই পাচ্ছ নতুন যে ডো ইমোটটা সেটা রেখে দেওয়া হয়েছে, এরই পাশাপাশি গাইস এখানে কিন্তু আরো কয়েকটা ইমোট রাখা হয়েছে। টোটালি কিন্তু গাইস 4টা ইমোট রেখে দেওয়া হয়েছে। সো এই 4টা ইমোট নিয়ে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারে ভ্যালেন্টাইন স্পেশাল এই লাক রোল ইভেন্টে অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। আমি জানি গাইস ইমোট রোল ইভেন্টে আসার পর তোমরা কিন্তু অনেকেই ইমোটগুলো বের করবে, কারণ এখানে যে ইমোটগুলো রাখা হয়েছে সবগুলো কিন্তু OP লেভেলের ইমোট, আর এগুলো বের করতে মেবি তোমাদের কিন্তু 1000 এর মতো ডায়মন্ড লাগবে এক একটা ইমোট বের করতে আমার যতটুকু মনে হচ্ছে। আর এই লাক রোল ইভেন্টের যে কনফার্ম ডেট সেটা হচ্ছে আমাদের এই মাসের 12 তারিখ। হ্যাঁ গাইস 12 তারিখ ভোর 4টার পর আমি তোমাদেরকে যে লাক রোল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারে অ্যাভেলেবল করবে। তো কেউ যদি লাক রোল ইভেন্ট থেকে ইমোটগুলো বের করতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গোছাই রাখতে পারো, এটা অবশ্যই কিন্তু 12 তারিখে 2টি সার্ভারের জন্য অ্যাভেলেবল করবে। এবার আসে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করেছো তাদেরকে বলতেছি আজাদ বারোটার পর বাংলাদেশ, ইন্ডিয়া 2টি সার্ভারের জন্য আসার মতো কোনো ফিক্স পরিমাণ আমি পাইনি, বাট তারপর দেখা যায় গাইস কি করা হয় যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে তো অবশ্যই আমি তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।